আমাদের নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত পরিচ্ছন্ন করার চেষ্টা করেছে। আপনারা জানেন যে আমাদের নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়েছে। আমাদের ব্যাপক কারচুপি, জালিয়াতি এবং অনেক রকম অসঙ্গতি। আমাদের রাজনৈতিক অঙ্গনও বড় ওই যে বিশৃঙ্খল অবস্থায়, ওই যে নরম করে বলতে গেলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন আমাদের একটা বিরাট সমস্যা। তো এগুলো থেকে যদি উত্তরণ করাতে হয় তাহলে কতগুলো গভীর সংস্কার দরকার, কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার দরকার, এবং আপনারাই অনেকগুলো প্রস্তাব করেছেন। তো আমরা যেটা করার চেষ্টা করেছি মোটা দাগে সেটা হলো আমরা আমাদের নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত পরিচ্ছন্ন করার চেষ্টা করেছি। আমরা সুস্পষ্টভাবে অনেকগুলো প্রস্তাব করেছি, যেমন একটু খুলি আমার ঠিক আছে। যেমন আমরা যারা গুরুতর মানবতা বিরোধী অপরাধ করেছে, ফেরারি আসামি, যারা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে ফেলার ব্যাপারে ভয়াবহ ভূমিকা পালন করেছে, তারা যেন নির্বাচনী অঙ্গন থেকে বিতাড়িত হয়, এটা আমরা চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি বিচারের আদালতে বা আন্তর্জাতিক অপরাধ আদালতে অপরাধী সাব্যস্ত হলে তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, ফেরারি আসামিরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আমরা সুপারিশ করেছি যে কোনো তথ্য এই সকল কর্তৃপক্ষ, ওই যে তথ্য অধিকার আইনি কর্তৃপক্ষ, যেমন নির্বাচন কমিশনের একটা কর্তৃপক্ষ, যে সকল তথ্য তাদের কাছে সবগুলো পাবলিক ইনফরমেশন, এগুলো সাবজেক্ট টু ডিসক্লোজার, তারা এগুলো প্রকাশ করতে বাধ্য। তাই এর মাধ্যমে আপনাদের জন্য অনেক তথ্য উন্মুক্ত হয়েছে। তো যারা আপনাদেরকে বলে যে তথ্য দেওয়া যাবে না, হ্যাঁ, কিছু গোপন তথ্য দেওয়া যাবে না, কিন্তু অধিকাংশ তথ্য কিন্তু তারা দিতে বাধ্য। এবং ওই যে আমি ওই মামলাটা করেছিলাম, এই মামলার ফলে তথ্য অধিকার আইন প্রয়োগ হয়েছে নির্বাচন কমিশনের ব্যাপারে। এবং আপনারা জানেন কিনা জানি না, হয়তো কেউ জানেন, এই যে আমরা 2018 যে উদ্ঘাটন করেছিলাম, আমরা উদ্ঘাটন করেছিলাম 213টা সেন্টারে 100% ভোট, তারপরে শূন্য ভোট, তারপরে বিএনপি বোধহয় 1100 কত সেন্টারে শূন্য ভোট পেয়েছে। এগুলো কিন্তু এই তথ্য অধিকার আইন ব্যবহার করে কিন্তু বহু কষ্ট করে পেয়েছি।